হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি দারুণ একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে একটা বিয়ে ব্লগ, ছেলের বিয়ে। আর আজকে যাব আমরা বরযাত্রী। তো বন্ধু বান্ধব, দাদারা আর তাদের বউরা সবাই মিলে আমরা এখন বরযাত্রী যাব। তো যার কারণে একদম বিকেল বিকেল, এখনও সন্ধে লাগেনি, সন্ধে লগ্নে যেহেতু বিয়ে, তার জন্য আমরা এখনই ঝটপট রেডি হব। আর রেডি হওয়ার জন্য আমি দৌড়তে দৌড়তে আমার ঘরে এসেছি, যার কারণে একটু হাঁপিয়ে গেছি। তো শাড়ি টাড়ি আমার কিছু বের করা হয়নি, শাড়ি বের করব, তারপর রেডি হব। চুলটা তো একা একা বাঁধতে পারবো না বলে আমি পাশের বাড়ি পূজাকে ডেকেছি, ও এসে আমার চুলটা বেঁধে দেবে। তো আমি এখন শাড়িটা বের করি। আজকের ব্লগটা ভীষণ ভালো হতে চলেছে, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এই যে এই শাড়িটা বার করেছি, এই শাড়িটাই পরবো ভাবছি, আর তার সাথে এই যে ব্লাউজ। তো এখন আমি শাড়িটা পরে নিই। তো এই যে পূজা আমাকে খুব সুন্দর একটা খোপা করে দিয়েছে, তো পূজা অনেক থ্যাংক ইউ। তো আমি এই সাইডেই ফুলটা দিলাম, যাই না এই সাইডে দেয় না এই সাইডে দেয়। দেখাও, এই যে থ্যাংক ইউ পূজা। জানি হ্যাঁ, তো খোপাটা কেমন হয়েছে? ও যে খুব পারে এমন না, তবে যেটুকু চেষ্টা করেছে আমি তো ভীষণ হ্যাপি। তো এরকম খোপা তো আর নিজে নিজে করা যায় না নিজের মাথায়। তো খুব অনেক থ্যাংক ইউ পূজা। তো খোপাটা যা পেরেছি করেছি। তো হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। থ্যাংক ইউ। দারুণ শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেছে আর চুল বাঁধাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর পূজা দুজনে মিলে এই লুকটা ক্রিয়েট করলাম। আর যেমন পেরেছি হালকা পাতলার উপরে মেকআপ করেছি, একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো না, ঘরে ওই টুকটাক এটা সেটা দিয়ে যতটুকু হয়। তো কেমন লাগছে ওভারঅল এই লুকটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য? তো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও। আর যদি তোমরা বলো যে হ্যাঁ ভালো লাগছে, তাহলে নেক্সট টাইম থেকে আমি এরকম টুকটাক সাজগোজ আর কি ট্রাই করব। তো এই হচ্ছে আমার লুক, দেখো আমিও একদম রেডি, আমার বড় রেডি। তো এখন যাওয়া যাক, তাই তো? চলো। তো এই যে 2 ঘন্টা জার্নি করে অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল, কনের বাড়ি। আর আমার হাতে দেখতেই পাচ্ছে একটা তত্ত্ব আছে, আরও ওই যে পেছনে বাস। আমরা এই বাসটাই করে আসলাম। আমি তো পুরো ঘুমিয়েই গেছিলাম। দেখাও আলো নাই, এদিকে দেখো। আমি সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি, জানো? ভালো করে, আমরা গান শুনে আনন্দ করতে করতে এসেছি। আমি ঘুমাতে। তো একে একে, এক সেকেন্ড, আলো নাই। তো একে একে সবাই নামছে, অন্ধকারের জন্য অত ভালো বুঝতে পারছো না। তো সবাই নামুক, তারপর আবার কিছুটা মনে হয় হাঁটতে হবে। তো তারপর হয়তো পৌঁছবো কনের বাড়ির কাছে। আমরা চলে এসেছি। আর এই যে আমাদের হাতে এখন তত্ত্ব। আর এই যে রিয়াদি আমার পাশেরটা খুব সুন্দর সেজেছে, থ্যাংক ইউ। আমি রিয়াদির পাশেই আসলাম, পাশে বসেই আর কি সারা বাসে। গোবিন্দপুর বাড়ি রে, গ্রামের বাড়ি যেমন হয়। তো যাই হোক, তো এখন পৌঁছে গেছি। তো এখন বেশ ভালো লাগছে। এতক্ষণ বাসের মধ্যে আর ভালো লাগছিল না বসে থাকতে। বহুদিন পর আবার বাসে করে বরযাত্রী আসলাম, বেশ ভালো লাগছিল। এই যে পিহু, এই পোকো তারা একবার দেখাই। হ্যাঁ, একটু ব্লগ করনি। এই যে কেয়াদি, 2 মেয়ে নিয়ে, ক্ষমতা, প্রচুর ক্ষমতা। না কেয়াদি আমাদের ইন্সপিরেশন, বুঝলে? তো যাই হোক, সামনে বিয়ে বাড়ি, এখন ঢুকি।
তো বিয়ে বাড়িতে ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি স্টল, কফি, ফুচকা সব কিছু আছে। তো আগে ভেতরে যাই, তারপর এসে স্টার্টার খাবো, মানে ফুচকা খাবো। বিয়েবাড়ির সামনেটা এইভাবে সাজিয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো এখানটায় আমরা এখন বসবো। এই যে আমরা এতক্ষণ পর বসলাম, তো ওখানে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বিয়ে দেখি। বিয়ে যেহেতু বসে গেছে, মানে গোধূলি লগ্নে বিয়ে, তো এখন বিয়ে দেখবো। তো তোমাদেরকেও দেখাচ্ছি। বরের হাত ধোয়ানো নিয়ে দেখো শালিকা আর জামাইবাবুর মধ্যে কি চলছে। দীপ্তদাকে ফোন করতো, বাইরে গেল। মিথুনদা ফেসে গেছে পুরো। সব দেখি কি ব্যাপার কি জানি। ওই তোমার মতো ডায়লগটা দিল। अरे कहना क्या चाहते हो? তোমরা বসে থাকো, আরাম করো, বসে বসে আরাম করো। যে এরা এখানে সবাই বসে আছে, আর বিয়ে বাড়িতে কেমন ভিড় জমে গিয়েছে দেখো, পুরো ছাদনাতলা আর বর বউকে ঘিরে রয়েছে সবাই। এখনো হাত ধোয়া ব্যাপারটা এখনো হয়ে ওঠেনি, আর ওই যে শালিকা এখনো ওদের ডিমান্ড পূর্ণ হয়নি, যার কারণে এখন হাত ধোয়ার নিয়মটা হয়নি। তো বিয়েও কন্টিনিউ হচ্ছে না, তো দেখি লাস্ট অব্দি কি হয়। তার মাঝেই চলে গেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য, কারণ ফুচকা খেতে ভীষণ ইচ্ছে করছিল। ফুচকা টুচকা খেয়ে আমরা ঠিক টাইমে চলে এসেছি। এখনই হবে সিঁদুর দান, যেটার অপেক্ষা। এসব বিয়ে দেখছে আর নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। বিয়ে দেখলে সব মেয়েদেরই বা সবারই আর নিজের বিয়ের কথা মনে পড়ে, আমারও সেমটাই হচ্ছে। তো ভীষণ মানে ভালো লাগছে। তো এক্ষুনি সিঁদুর দানটা হবে, তো চলো আমিও দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। ঠাকুর মশাইকে ছাড়তে বলো। ঠাকুর মশাই সরে যান। তুমি আগে দেখে নাও। সিঁদুরটা এবার ঘুঙ্গট কাটছে দিল পারো কা। সিঁদুর দান হয়ে গিয়েছে, এখন ফটোগ্রাফার দাদা তো ছবি ভিডিও সব নিবে, তার জন্য দেখো কিরকম আর কি করতে বলছে। তো কোণে সেগুলোই করছে নতুন বউ। এই যে ক্যামেরাম্যান দাদা যা যা বলছে ও তাই তাই করছে।
তো এদিকে বিয়ে হয়ে গেছে, বিয়ে কমপ্লিট। আর এই যে সুন্দর ছাদনাতলার ডেকোরেশনটা আমি এখন একবার দেখিয়ে দিচ্ছি, কারণ এখনই একটু ফাঁকা হলো। এই যে, আর এই যে বউ বসার যে জায়গাটা হয় না, তো সেটা, সেই ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই ছাদনাতলা বরকনে মানে নতুন দম্পতি। আমি যখন ফুচকা খাই, তুমি কোথায় ছিলাম? আমরা বাইরে ছিলাম, এলাকা ঘুরে বেড়াচ্ছিলাম এলাকা। হ্যাঁ, তো আমি ফুচকা খাচ্ছিলাম, ওকে খুঁজেই পাচ্ছি না, মানে একাতে ফুচকা, এই যে ব্যাগ, কিভাবে ফোন করব তাও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ফুচকা খেয়েছো তাই তো? অবশ্যই দিব। তো আমরা কিছু এখন ফটো সেশন করলাম, এখন একটু ঘুরে বেড়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তাই তো? বিয়ে বাড়ির ভোজ। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য মানে অ্যাট লাস্ট টেবিলটা পেয়েছি, তো এবার খাওয়া দাওয়া করবো। অনেকটাই রাত্রি হয়ে গেছে আর প্রচণ্ড ভিড়ও জমে গেছে, মানে সবটাই বরযাত্রীতে ভরা। তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো আমরা তো এইদিকে খেতে বসেছি, আর ঠিক তার পেছনে, মানে ওই যে পেছনে দেখতে পাচ্ছ বর বউ, নতুন দম্পতি যারা আর কি, তারাও খেতে বসে পড়েছে। মানে বুঝতেই পারছো অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর এমনিতেই ওদের উপরে প্রচণ্ড ধকল গেল, কি তাই তো? তুমিও তো বিয়ে করছো, কিরকম ধকল হয় বলো? বিশাল। তো আমরাও এখন ঝটফট খাওয়া দাওয়াটা করে নিই। বিয়ে বাড়ির থেকে বেরোলাম, আর এই যে রাস্তা, আর চারিদিকে কেমন গাছপালায় মানে জঙ্গলে ভর্তি। মানে এই যে লাইটগুলো এখন মানে বিয়ে উপলক্ষে দিয়েছে, তাই আমি শুধু ভাবছি এমনি সময় কীরকম থাকে এই জায়গাটা, শুনশান, মানে ভুতুরি ভুতুরি ব্যাপার, তাই না? মানে পুরো গাছে গাছে ভরা জঙ্গল। তো এখন আমরা হেঁটে হেঁটে বাসের দিকে যাচ্ছি। তো আমরা এখন বরযাত্রী থেকে, বিয়ে বাড়ি থেকে বাড়ির পথে আসছি, তাই তো? এখন কটা বাজে একবার বলো? এখন বাজে 2:45, রাত 2:45, মানে ভোর হতে চলেছে। ভোর, হ্যাঁ, মর্নিং। হ্যাঁ, তো এখন বাড়ি যাই। আমি তো কি করবো বাড়ি? হ্যাঁ, এইসব সব খুলে একদম ফ্রেশ হয়ে ঘুম দেবো। আর কালকে কখন উঠবো? কালকে একটু লেট করেই উঠবো, সকাল সকাল পারবো না উঠতে। আর আমি গাড়িতে যাওয়ার সময়ও মানে একদম ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছি, আবার আসার সময়ও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আর তুমি কি করতে করতে গিয়েছো? আমি ঘুমোইনি, গল্প করছিলাম সবাই মিলে। আমরা বাসে গিয়েছি, আগে বলে দিতে ওদেরকে, নাহলে বুঝবে না। আমরা বাসে গিয়েছি, মানে বউরা, আর এরা সব মানে এরা আমরা আলাদা গাড়ি করে আলাদাভাবে গিয়েছি। তো আর পারছি না, ভীষণই টায়ার্ড লাগছে। তো এখন বাড়ি গিয়ে আর কি ঘুমোবো। তো ব্লগটা এই অবধি ছিল। ব্লগটা মানে বিয়েবাড়ির গোটা ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা। টাটা।